নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর পাওয়ার জন্য নবীজি এক বছর পুরো 30 দিন ইতিকাফ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম 10 দিন ইতিকাফ করলেন, ইতিকাফ করা শেষ, জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আশায় এই 10 দিন ইতিকাফ করছেন আপনি পান নাই, আরো সামনে। দ্বিতীয় আবার 10 দিন ইতিকাফ করা শুরু করলেন। যখন ইতিকাফ শেষ, জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আশায় ইতিকাফ থেকেছেন আপনি পান নাই, সামনের 10 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, এই 20 দিন যেহেতু কদর রাত পাই নাই, এই শেষের দশকে অবশ্যই কদর রাত আমরা পাবো। তোমরা চাইলে আমার সঙ্গে ইতিকাফ থাকতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ইতিকাফ রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ কয় প্রকার আগে আমাদের জানতে হবে। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? এক নম্বর হচ্ছে ওয়াজিব ইতিকাফ, ওয়াজিব। 2 নম্বর সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, মানে সুন্নত ইতিকাফ। 3 নম্বর মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো যদি আপনি মানত করেন যে আমার যদি আশা আকাঙ্ক্ষা পূরণ হয় তাহলে আমি 2 দিন ইতিকাফ থাকবো, 1 দিন ইতিকাফ থাকবো, এটা হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ এবং সুন্নতে মুআক্কাদা ইতিকাফের শর্ত হলো রোজা থাকা লাগবে। কি থাকা লাগবে? মানে যদি আপনি নিয়ত করেন ওয়াজিব ইতিকাফের নিয়ত করেন রোজার বাইরে, ওই দিন রোজা রেখে আপনাকে কি করা লাগবে? ইতিকাফ থাকা লাগবে। আর মুস্তাহাব যে সুন্নত ইতিকাফ, এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হলো আমরা রমজানের শেষ দশকে যে ইতিকাফ থাকি, এটা হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। আর মুস্তাহাব ইতিকাফ হলো ধরেন আপনি মসজিদে ঢুকছেন, ইতিকাফের নিয়তে ঢুকলেন, 2-3 ঘন্টা থাকলেন, 4-5 ঘন্টা থাকলেন, 1 ঘন্টা থাকলেন, এটা হলো মুস্তাহাব ইতিকাফ। নিয়ত করে ঢুকছেন, ইতিকাফের নিয়তে ঢুকছেন, আবার বের হয়ে গেছেন, এটা হলো কি ইতিকাফ? এটা রোজা রাখা শর্ত নয়। মুস্তাহাব ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত নয়। ইতিকাফ অর্থ কি? ইতিকাফের অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করা, আবদ্ধ রাখা, অবস্থান করা। নির্দিষ্ট একটি সময়ের জন্য মসজিদে অবস্থান করার নাম হলো ইতিকাফ। আল্লাহ সন্তুষ্টির জন্য নির্দিষ্ট একটি সময়ের জন্য রমজানের শেষ দশকে যে আমরা অবস্থান করি, 20 রমজানের সূর্য ডোবার আগে প্রবেশ করি, আর চাঁদ দেখার পর মসজিদ থেকে আমরা বের হই, এটার নাম হলো ইতিকাফ। কি জোরে বলেন? ইতিকাফ। আর জোরে বলেন কি? ইতিকাফ। বুঝছেন? ইতিকাফ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মসজিদে ইতিকাফ করো। মসজিদে কি করো? ইতিকাফ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এই সম্পর্কে সহিহ বুখারী 1898 নম্বর হাদিস। নবীজি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলেন। রমজানের শেষ দশকে কি করতেন নবীজি? ইতিকাফ থাকতেন, ইতিকাফ করতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ থাকতেন। 1 বছর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেন নাই। নবীজির ইন্তেকালের বছর, ওফাতের বছর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 20 দিন ইতিকাফ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের আমার নবীজি যেই বছর ইন্তেকাল করবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানা বর্ণিত হয়েছে, নবীজি প্রতি রমজানে শেষ দশকে ইতিকাফ করতেন। আর ওফাতের বছর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে, ইতিকাফের ফজিলত সম্পর্কে কি বলে শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرة في رمضان كان كحجتين وعمرتين। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, সে দুটি হজ এবং উমরার কবুল, হজের সওয়াব তাদের আমলনামা আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, ইতিকাফে থাকবে, তার আমলনামায় 2টি কবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারগীব হাদিস নাম্বার হচ্ছে 1656 নম্বর হাদিস। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে বলেছেন, 1781 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা ফিল মু'তাকিফি ওয়া হুয়া ইয়াকিফু যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফে থাকে, নিজেকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখলো, এবং ইতিকাফ ব্যক্তির আমলনামে আল্লাহ তাআলা এত বেশি নেকি দান করবে, ইতিকাফ যারা করে নাই তারা যেই সওয়াবের অধিকারী হবে, পুরো রমজান মাসে সমস্ত সওয়াবের অধিকারী সেও হয়ে যাবে, তার আমলনামায়ও আল্লাহ তাআলা লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যারা ইতিকাফ করে নাই, তাদের আমলনামা থেকে মোটেও সওয়াব কমবে না। ইতিকাফকারী সওয়াবটা আছে, ওই যে সমপরিমাণ সওয়াব লিখে দিছে, এই জন্য অন্যদের আমলনামা থেকে সওয়াব কমাবে না, কিন্তু যে ইতিকাফ থেকেছে তার আমলনামায় সওয়াব আল্লাহ ডাবল করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, ইতিকাফে আরো কত ফজিলত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাইহাকী শরীফের হাদিস 3679 নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা 20 সিনিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, ইতিকাফে থাকবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে তার দূরত্ব 3 খন্দক পরিমাণ খনন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে ইতিকাফকারী এত দূরে থাকবে, 3 খন্দক পরিমাণ দূরে থাকবে, 3 খন্দক পরিমাণ খনন করে দিবে। মানে হলো এক একটি খন্দকের দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, এরকম 3 খন্দক পরিমাণ দূরে ইতিকাফকারীকে আল্লাহ তাআলা রাখবে জাহান্নাম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। ও আমার মুসলমান ভাইরা, এই জন্য ইতিকাফ থাকা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? যেই বান্দা ইতিকাফে থাকবে, সে লাইলাতুল কদর মিস করবে না, সে লাইলাতুল কদর পেয়ে যাবেই যাবে। কারণ